হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি আছি বিয়াদগ্র থেকে আপনাদের সাথে ইফাত। আজকে আপনাদেরকে আমার খামার একটা খুব মজার একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি। এই যে ভিডিও স্ক্রিন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার লেমন শেপরাইট রানিং পেয়ার। হ্যাঁ, তো একটা সুখবর হচ্ছে যে লেমন শেপরাইট রানিং পেয়ারটা ওই যে দেখছেন খুব সুন্দর একটা ডিম পাচ্ছে, কিন্তু আমি ডিমটা পাওয়া সত্ত্বেও আমি ওদের থেকে ডিমটা সংগ্রহ করতে পারতেছি না। তো আমি ওদের থেকে ডিমটা সংগ্রহ কেন করতে পারতেছি না, আপনার মনে অবশ্য পছন্দ রাখছে যে ভাই তোমার খামারের মুরগি তোমার খামারে ডিম দিছে, তুমি কেন ডিম সংগ্রহ করতে পারবে না? কেন সংগ্রহ করতে পারতেছি না ওইটা আমি ওটাকে দেখা দিচ্ছি। দেখেন আপনারা ওরা কি করে। শুধু এই যে দেখেন, শুধু আমি যখন মানে ডিমটা নেওয়ার জন্য খাঁচার কাছে হাতটা দিচ্ছি, এই যে দেখেন মেলটা অ্যাক্টিভিটিসটা দেখেন। মানে আমি যদি খাঁচাটা এই যে দেখেন খুলেই, এই যে দাঁড়ান 1 মিনিট, আমার অ্যাসিস্ট্যান্টের কাছে আপনার মোবাইলটা দিই, ম্যানেজার সাহেব দেন ভিডিও করেন সুন্দর করে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখেন, মানে আমি যদি শুধু ডিমটা নেওয়ার সময় দূরে যাওয়ার শুধু ডিমটা নেওয়ার সময় মানে যে ওদের খাতে মুখ থেকে চলে হাতটা দিব, এই যে কোনো উপায় নেই। মানে কিভাবে নিতে পারে আপনারা আমাকে সাজেস্ট করেন। মানে এই যে দেখেন একটা টুকু মারা দিয়েছে, অলরেডি লাল হয়ে গেছে। যে দেখেন, মানে কিভাবে এদের থেকে ডিমটা সংগ্রহ করতে পারি খুব সুন্দরভাবে, আপনারা আমাকে একটা আইডিয়া দেন যেন মানে আমি ওর কামড় খাওয়া ছাড়া যাতে আমি ডিমটা নিয়ে নিতে পারি। এখন এই যে দেখতে পাচ্ছেন আমি মানে খাওয়ার মুখটা খোলার আগেও আক্রমণ করতেছি, এমন একটা সমস্যা হচ্ছে। হ্যাঁ, আর আমি নোয়াখালী চাইলে অবশ্যই আমার বাসার ভিতরে নোয়াখালী বাসা খুঁজে পাবেন। আমি চাইলে আমার বাসায় মুখে নোয়াখালী বাসা চলে আসে, এটাকে আমার কোনো দোষ নেই। আপনারা সবাই এটা সবার দৃষ্টিতে দেখবেন। আজকে এখানে শেষ করছি আমার এই ভিডিওটি। আল্লাহ হাফেজ, ভালোই থাকবেন। আসসালামু আলাইকুম।